নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী বাংলাদেশ থেকে আবারও একটা দারুণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজ আমি আপনাদের সাথে কিছু অন্যরকম কথা শেয়ার করতে চাই বন্ধুরা। আর সাথে আমার একটা স্পেশাল রান্না, এটা ছিল সেই 8 কেজি ওজনের পাঙ্গাস মাছ, যেটা কিছুটা রান্না করে আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম, বাকিটা আজ রান্না করে আপনাদের দেখাচ্ছি। পাঙ্গাস মাছ আলু দিয়ে ভোনা। কিন্তু যে কথাটা বলার জন্য আমার মন খুব ছটফট করছে, সে কথাটাই আগে বলে নেই। বন্ধুরা, আমাদের আশেপাশে আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে, তারা আপনি হয়তো তাদেরকে কোনোদিন কোনো ক্ষতিই করেননি বা তাদেরকে নিয়ে ভাবার আপনার সময়ই নেই, কিন্তু তারা আপনাকে নিয়ে অনর্গল ভাবছে এবং আপনার পিছনেই পড়ে আছে শুধুমাত্র কিভাবে আপনার ক্ষতি করবে, কখন আপনার একটা ক্ষতি হবে, কিভাবে আপনার যে বিপদে ফেলানো যায়, সারাক্ষণ সে এটাই ভাবছে। আসলে এই ধরনের মানুষগুলো ভীষণ ভয়ঙ্কর বন্ধুরা। এরা কি করবে বলেন তো? যখন আপনি একা থাকবেন, দেখবেন আপনার কাছে আসবে, এসে আপনার কোনো একটা কাজের প্রচুর প্রশংসা করবে, আপনার গুণাগুণ নিয়ে এমন সুন্দর মনোমুগ্ধকর কথাবার্তা আপনাকে বলবে, আপনি ভাববেন বাবা, এই মানুষটা আমাকে এত ভালো বলছে, সে কি কখনো আমার ক্ষতি চাইতে পারে? কিন্তু এই কথাটা, আপনার এই প্রশংসাটা সে কিন্তু বদ্ধ ঘরের ভিতর একা আপনার সামনে করছে। এই প্রশংসা যদি সে আপনার প্রকৃত করতেই চাইতো, তাহলে অবশ্যই সবার সামনে বলতো। সবার সামনে বললে সবাই আপনার প্রতি আরও বেশি বেশি খুশি হতো। ইভেন এমনও হয় যে এই যে আপনার কিছু গুণের কথা, কিছু ভালো কথা যদি আপনার হাজব্যান্ডের সামনে বলা হয়, তাহলে কিন্তু আপনার হাজব্যান্ড একটু হলেও আপনার প্রতি খুশি হবে। কিন্তু এই ধরনের লোকগুলো কি করে বলেন তো? বদ্ধ ঘরের ভিতরে আপনাকে প্রশংসা করবে আর লোক সমাজে আপনাকে নিয়ে জঘন্য জঘন্য কথা ছড়াবে। সাবধান বন্ধুরা, এই ধরনের লোকদেরকে একদম ছাড় দেবেন না। যখনই হাতে নাতে ধরতে পারবেন যে বদ্ধ ঘরে আপনাকে প্রশংসা করে বাইরে যেয়ে আপনার নামে বদনাম ছড়ায়, তখনই স্টেপ নেওয়া শুরু করবেন। তাই যেটা নিলে ভালো হয় বন্ধুরা। এই ধরনের লোকগুলো ভীষণ ভয়ঙ্কর, এরা বিষাক্ত সাপের মতো। এদেরকে বিশ্বাস করবেন না এবং ধরা পড়লে কখনো দ্বিতীয়বার সুযোগ দেবেন না, তাহলে আপনার জীবন, সংসার, আপনার জীবনের পথ চলা সব কিছুই এরা কিন্তু কঠিন এবং বিষময় করে তুলবে। এই ধরনের ব্যক্তি যে শুধু মহিলাই হবে এমনটা কিন্তু কথা নয়, এটা কিন্তু পুরুষও হতে পারে। আগে আমি ভাবতাম পুরুষরা কখনো মেয়েদের মতন এই সমস্ত বিষয় নিয়ে অত নাক গলায় না, কিন্তু আজকাল পুরুষেরাও না পাচা ঠেলার দিক থেকে কোনো অংশে কম নেই। তারাও আজকাল মহিলাদের মতন সবসময় অন্যের পিছনে পড়ে থাকে। আসলে আমাদের সমাজটাই এখন এরকম হয়ে গেছে, কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ কারো উন্নতি দেখতে পারে না, কিন্তু দুঃখের দিন তাকে নিয়ে উপহাস করা, তাকে সান্ত্বনা দিতে সত্যি আসে। এটা ঠিক, আজকাল দেখবেন আপনি বিপদে পড়লে অনেক মানুষ আসবে আপনাকে সান্ত্বনা দেবে, তারা শুধু ওইটুকুই দিতে আসবে, কিন্তু আপনার বিপদ থেকে উদ্ধার করতে বা আপনাকে প্রকৃত সাপোর্ট করতে কেউ আসবে না। কিন্তু সুখের দিনে আপনি কাউকে না পাইলেও দুঃখের দিনে কিন্তু সান্ত্বনা দেওয়ার লোকের অভাব নেই। এই জিনিসটা মাথায় রাখবেন। আজকাল নিয়মকানুন একদম ভিন্ন হয়ে গেছে বন্ধুরা। মানুষের সাথে আর মিশতে ইচ্ছা করে না, মনে হয় নিজেকে ঘরবন্দি করেই রাখি। যেটুকু যা কথা বলা প্রয়োজন সেটুকু ছাড়া এক্সট্রা কারোর সাথে আমার আর কথা বলা হয় না। আমি এই ধরনের মানুষগুলো আমার আশেপাশে প্রচুর দেখতে পাচ্ছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যার কারণে আপনারাও একটু সাবধান হয়ে যাবেন। এই আর কি, আপনাদের তো আমি সবসময় ভালোবাসি, ভালো চাই। তো বন্ধুরা, আজকে পাঙ্গাস মাছ ভুনাটা দেখছেন নিশ্চয়। এই বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে আমি রান্নাটা করছি, দারুণ সেন্ট বেরোচ্ছে। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি। আর কথাগুলো যদি আপনাদের কারোর মতে লাগে তাহলে কিছু বলে যাবেন, ঠিক আছে? আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও অবশ্যই করে নেবেন বন্ধুরা। আর আমার পাশে থাকবেন আশা করছি। আপনাদের সাথে আমি সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করে নিজেও আনন্দিত হই এবং আমার মনে হয় আপনাদেরও সেটা ভালো লাগে। তো বন্ধুরা, এই ধরনের ভয়ঙ্কর বিপজ্জনক মানুষের
আমাদেরকে একবার চিনতে পারলে দ্বিতীয়বার সুযোগ দেবে না। আমরা কিন্তু জীবনে ওইটাই করি, যারা আমাদেরকে দুঃখ দেয়, যারা আমাদের কষ্ট দেয়, তাদেরকে আমরা বারবার সুযোগ দিই, কিন্তু যে আমাদেরকে ভালোবাসতে চায় তাকে না আমরা চিনতে পারি না। যাই হোক, আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, আমি চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। বাট আজকে পাঙ্গাস মাছ ভুনাটা না এত সুন্দর হয়েছে বন্ধুরা, পুরাই মনে হচ্ছে আমি মাংস খাচ্ছি। এটা যে মাছ তা একটুও মনে হচ্ছে না। আর রান্নাটাও না বেশ দারুণ হয়েছে, তেল মশলা দিয়ে। মাছটা যেহেতু অনেক বড়, তো এই জন্য খেতে খুব স্বাদ লেগেছে বন্ধুরা। আজকের ভিডিওতে রান্নাটা আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি আর বলে দিলাম না। সবাই ভালো থাকবেন, টাটা।